সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে আমরা আলোচনা করব হলো একটা গুরুত্বপূর্ণ থিওরাম 3। তোমরা দেখতেছো স্ক্রিনে দিক কোসাইনের মৌলিক উপপাদ্য, ফান্ডামেন্টাল থিওরাম অফ ডিরেকশন কোসাইন। কোনো সরল রেখার দিক কোসাইন L, M, N হইলে দেখাও যে L স্কয়ার প্লাস M square plus N square equal to 1. If L, M, N are direction cosine of straight line, then show that L square plus M square plus N square equal to 1. ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষায় অনেকবার আসছে, দেখতেছ 19, 17, 15, 13, 10 আর নন মেজরও আসছে বেশ কিছুবার। সহজ এমনিতে উপপাদ্যটা এবং যে স্টেটমেন্ট L স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস N স্কয়ার ইকুয়াল টু 1, এটা আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। অন্যান্য প্রয়োজনে, বিভিন্ন প্রয়োজনে, অন্যান্য থিওরাম প্রমাণে কাজে লাগবে এবং গাণিতিক প্রবলেম সলভ করতে তো অবশ্যই কাজে লাগবে। তো দেখো প্রমাণটা আমরা শুরু করি। ধরি ওপি সরল রেখার, আমি একটা চিত্র এঁকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ধরো আমাদের যথারীতি অক্ষ, তিনটি অক্ষ, এক্স অক্ষ, বইয়ের মতো করে আমি অক্ষগুলো নিতেছি, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ওপি একটি সরল রেখা। ধরো পি বিন্দু স্থানাঙ্ক এক্স, ওয়াই, জেড। এই পি বিন্দু স্থানাঙ্ক এক্স, ওয়াই, জেড। ওপি সরল রেখা এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ, এই হলো ওয়াই অক্ষ, এই জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে যথাক্রমে ধরো এইটা আমি একটা লম্ব আঁকলাম। হয়তো তোমাদের কাছে মনে হবে এটা আবার কেমন লম্ব। রেখাটা আসলে এইভাবে যে বাঁকা দেখা যাচ্ছে, রেখাটা কিন্তু এরকম বাঁকা না, মূলত রেখাটা এইভাবে খাড়া। তোমরা যে ধরো বিল্ডিংয়ের কোণা, এই একটা দেওয়াল, এই হলো তোমার উপরের খাড়া অংশটা, ঠিক আছে? মানে এই রেখাটা এখানে বাঁকা দেখতেছো, এই রেখাটা কিন্তু লম্বভাবে দণ্ডায়মান আছে। ওকে, কল্পনা করতে হবে ওইভাবে। যাই হোক, ধরলাম পি এ আর এটা হলো পিবি। চিত্রটা কিন্তু তেমন গুরুত্বপূর্ণ না, অবশ্য তোমাদের বোঝার জন্য আমি দিতেছি, তোমরা নিজেরা পরবর্তীতে না দিলেও চলবে। তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে পি বিন্দুটা তোমার আলফা কোণ, আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে বিটা কোণ, আর জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে গামা কোণ উৎপন্ন করে। ওপি সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তোমার আলফা কোণ, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে বিটা কোণ, জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে তোমার গামা কোণ উৎপন্ন করে। তো এই কোণটাকে আমরা এখান দিয়ে দেখাই অনেক সময়। যাই হোক, এখন যদি উৎপন্ন করে, এখন আমরা কয়টা ত্রিভুজ পেলাম? ও, এই বিন্দুটার নাম দাও, মূল বিন্দু স্থানাঙ্ক দাও ও পি এ, এই একটা ত্রিভুজ। ও পি এ, ও পি বি, এ হলো আরেকটা ত্রিভুজ, আর ও পি সি, এ হলো আরেকটা ত্রিভুজ। এই রেখাটা কিন্তু সোজা, ঠিক আছে? তিনটা ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে এটাকে আমরা যদি এক্স বলি, এটাকে যদি আমরা ওয়াই বলি, এটাকে যদি আমরা জেড বলি, তাহলে এই যে ত্রিভুজ, প্রথম কথা হলো আমরা কিন্তু একটা জিনিস ছোটবেলায় শিখেছি, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তো আমার এখানে আমাদের এই যে প্রথম ত্রিভুজটার কথা, আমরা যদি প্রথম ও এপি ত্রিভুজের কথা বলি, ও এপি ত্রিভুজে আমরা বলতে পারি, যেহেতু এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধরছি আমরা কোনটা আলফা, তাহলে আলফা ত্রিভুজে কজ আলফা কস থিটা ভূমি বাই অতিভুজ, এটা হলো অতিভুজ, এটা হলো ভূমি, কারণ এগুলো আমরা কিন্তু লম্ব আঁকছিলাম। ভূমি বাই অতিভুজ এই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু ওপি কজ আলফা। এখন ওই দ্বিতীয়টার ক্ষেত্রে একইভাবে ওয়াই, একইভাবে আর লিখলাম না, কস বিটা ইকুয়াল টু কস থিটা, এখানে বিটা আর কি, কস থিটা আবার ভূমি বাই অতিভুজ। তো ভূমি অতিভুজ সবসময় কিন্তু ওপি,
ভূমি বাই অতিভুজ, অর্থাৎ y ইকুয়াল টু কস বিটা। সিমিলারলি আমরা বলতে পারি z ইজ ইকুয়াল টু কস গামা, ওপি কস গামা, সরি এখানে আমাদের ওপি আছে, ওপি। তাহলে ফাইনালি আমরা কি পেলাম, আমি আবার একটু জিনিসটা লিখতেছি। আমরা পেলাম x ইজ ইকুয়াল টু ওপি কস আলফা, y ইকুয়াল টু ওপি সাইন আলফা, z ইজ ইকুয়াল টু ওপি সাইন কস গামা, কস আলফা কস বিটা কস গামা। এই এখন তোমরা তাহলে জিনিসটা কিন্তু আসছে কই থেকে, এখান থেকে আসছে। এখন অনেকে এটার লম্ব ঠিকমতো বুঝতে পারে, এই লম্বটা ঠিকমতো বুঝতে পারে, এই লম্বটা ঠিকমতো বুঝতে পারে, এটাকে লম্ব বলতে রাজি নেই। কিন্তু এই রেখাটা যে বাঁকা না, এটা তো 3 ডাইমেনশনে বাঁকা করে দেখানো হয়েছে। সব ক্ষেত্রে কিন্তু ওপিটা অতিভুজ আমরা ধরছি। এবার আসো তোমার বইয়ে, আমরা এই কাজগুলো কমপ্লিট করছি। x ইকুয়াল টু ওপি কস আলফা, y ইকুয়াল টু ওপি কস বিটা, z ইজ ইকুয়াল টু ওপি কস গামা। এবার এটার নাম দিলাম ইকুয়েশন নাম্বার 1, এটার নাম দিলাম ইকুয়েশন নাম্বার 2, এটার নাম দিলাম ইকুয়েশন নাম্বার 3। এখন 1 2 3 বর্গ করিয়া যোগ করে পাই। একথার অর্থ হলো আমরা বাম পাশ তিনটা যদি বর্গ করি, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার যোগ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, আর এখান দিয়ে ডান পাশ তিনটা যোগ করলে ওপি স্কয়ার কজ স্কয়ার আলফা যোগ ওপি স্কয়ার কজ স্কয়ার বিটা যোগ ওপি স্কয়ার কজ স্কয়ার গামা। তাহলে একটা বিষয় কল্পনা করে, তিনটা যদি 3 জায়গায় কিন্তু ওপি স্কয়ার আছে, তো ওপি স্কয়ার কমন নিলাম, ওপি স্কয়ার কমন নিলাম, কমন নিলে এখানে কজ স্কয়ার আলফা কজ স্কয়ার বিটা কজ স্কয়ার গামা থাকে। আমি আবার বলতেছি, এখান থেকে ক্যালকুলেশনটা প্রয়োজন একটু দেখাই দিই। এখানে বর্গ করে যদি আমরা যোগ করি, এক্স স্কয়ার ওপি স্কয়ার কজ স্কয়ার আলফা, ওয়াই স্কয়ার ওপি স্কয়ার কজ স্কয়ার বিটা, জেড স্কয়ার ওপি স্কয়ার কজ স্কয়ার গামা। এখন আমরা যদি যোগ করি তাহলে এটা 1, এটা 2, এটা আর কি 1 2 3, আমি আমার সুবিধার জন্য দেখাচ্ছি। বড় করলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বড় করে যোগ, এই তিনটা যোগ করলে এখান থেকে ওপি স্কয়ার কমন নাও, এখান থেকে কজ স্কয়ার আলফা, এখানে প্লাস কজ স্কয়ার বিটা প্লাস কজ স্কয়ার গামা। এখন এটা কিন্তু তোমরা ভেক্টরে পড়ছো, অবস্থান ভেক্টরের রাশিমালা ত্রিমাত্রিক ভেক্টর ওপি সমান যদি আর হয় তাহলে তোমরা পড়ছো এটা ওপি সমান আর হলে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এটা ইজ ইকুয়াল টু, এখানে যদি উপপক্ষে রুট দিই, ওপি স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এটা তোমরা ফিজিক্সে পড়ছো অবস্থান ভেক্টরের রাশিমালা। তো সেখান থেকে আমরা বলতে পারি এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল টু ওপি স্কয়ার, এই যে এটা আর কি অবস্থান ভেক্টর, এটাকেই আমরা আর বলি। এই যে এখান থেকে এখানে যেহেতু ত্রিমাত্রিক, এটা হলো ওপি স্কয়ার। ওপি স্কয়ার ইকুয়াল টু ওপি স্কয়ার ইন্টু কজ স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার বিটা প্লাস কজ স্কয়ার গামা। তাহলে এই ওপি স্কয়ার যদি আমরা উভয় পক্ষে কাটি, 1 ইকুয়াল টু আসতেছে কজ স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার বিটা প্লাস কজ স্কয়ার গামা। তাহলে এইটাকে এখন আমরা লেফট সাইডে যদি এই অংশটাকে নিয়ে আসি, দেখো এটাকে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি, কজ আলফা আমরা কিন্তু ওই প্রথমেই জানি যে এই কজ আলফা হলো এল তার উপরে স্কয়ার প্লাস কজ বিটা হলো এম তার উপরে স্কয়ার। তারপরে আসো আর কজ গামা হলো এন তার উপরে স্কয়ার, আর এই ওয়ানটা এদিকে নিয়ে আসলাম। এই হলো আমার প্রমাণ, এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল টু 1। আমরা তাহলে কি করছি, কজ আলফার বদলে এল লিখছি, কজ বিটার বদলে এম লিখছি, কজ গামার বদলে এন লিখছি, কারণ আমরা জানি দিক কোসাইন এল হলো কজ আলফা, এম হলো কজ বিটা, এন হলো কজ গামা। প্রয়োজনে সাইড নোট দিয়ে দিতে পারো। তো আমরা মূলত কি প্রমাণ করলাম, আমরা মূলত এটা তোমাদেরকে দেখালাম হলো ইন্টারমিডিয়েটের বই থেকে কিভাবে আসছে এই সেটা দেখাচ্ছে। এটা আমার পড়ার অংশ না, এই যে এখান থেকে এখান পর্যন্ত এটা আমার পড়ার অংশ না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য দিলাম। আমরা তাহলে প্রমাণ করলাম মূলত এল স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল টু 1, এটা প্রমাণ করছি। এটা হলো থিওরাম
3 থিওরাম 3। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। দেখো আমরা এখান পর্যন্ত কিন্তু আমাদের প্রমাণ। এখানে একটা নোট দিছে, কোন সরলরেখা x অক্ষ y অক্ষ z অক্ষের ধনাত্মক দিকের সাথে যথাক্রমে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করলে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়াল টু 1। এটা তো আমরা এখনই দেখলাম, এই যে এখান থেকে লিখছি। এখন এটার একটু বিশ্লেষণ করে লিখছে, cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার আলফা, sin স্কয়ার বিটা মানে 1 মাইনাস sin স্কয়ার বিটা, cos স্কয়ার গামা সমান 1 মাইনাস sin স্কয়ার গামা ইকুয়াল টু 1। তাহলে 1 1 1 মিলে হয় 3। তো 3 এখানে হয় তোমার 3, এদিকে গেলে -3, -3 1 থেকে -3 গেলে -2। তো এখান থেকে মাইনাস সাইন স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার বিটা মাইনাস সাইন স্কয়ার গামা মাইনাস কমন নিলে এগুলো প্লাস, আর এখানে যে মাইনাস আছে উভয় পক্ষ থেকে মাইনাস বাদ যায়। অর্থাৎ আমরা বলতে পারি সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা ইকুয়াল টু 2। আমাদের প্রয়োজন আমরা এটাও ব্যবহার করতে পারবো।